ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেখা করেননি, বিমুখ হয়ে দেশে ফিরে এলেন। কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করে নির্বাচনের সময় আগায় আনছে ফেব্রুয়ারিতে। যেহেতু কিছুটা সমালোচনার চাপ কমানোর জন্য কি এটা সিদ্ধান্ত, না হলে বাংলাদেশে আসলে হয়তো বিএনপিরা বড়সড় সমালোচনা করত। সেই সমালোচনা থেকে বাঁচার জন্য কি তারেক রহমানের সাথে বৈঠক করে নির্বাচনের সময় আগায় আনছে। এদিকে জামাত এবং এনসিপি নেতাকর্মীরা বলছে যে একটি দলের সাথে বৈঠক করে নির্বাচনের সময় পরিবর্তন করা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। কারণ তিনি বিএনপির সাথে হয়ে কাজ করছে এবং নির্বাচন আসলে যে বিএনপি সাথে সহযোগিতা করবে না এমন কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন। এবং ৬.৫ কোটি টাকা ব্যয় করে লন্ডনে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩৯ জন সফরযাত্রী নিয়ে লন্ডনের সবচেয়ে বড় হোস্টেলে তিনি ছিলেন ৪ রাত। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন এবং তিনি তার ফেসবুক পোস্টে একটি বিল কাগজ শো করেন যে হোস্টেলে এত খরচ এবং টোটাল বাংলা টাকা ৬ কোটি টাকা ব্যয় করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জনগণের টাকা, খেটে খাওয়া মানুষের টাকা এভাবে বিলাসীভাবে খরচ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার হিসেবে গঠন করা হয় নাই। তিনি ইচ্ছা মতন দেশ বিদেশ সফর করে বেড়াবেন। জাতির কোনো আশা এবং স্বপ্ন থাকবে না। বিদেশ থেকে কী আসলো, তার সাথে সিদ্ধান্ত কী আলোচনা হলো এবং কী পালো বাংলাদেশ, এমন কোনো সিদ্ধান্ত নাই। অথচ বিনা কারণে এতগুলো টাকা ব্যয় করা, প্রতিটা জনগণের কাছে হিসাব দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে।